বাদে এখানে আসলাম, সেই বিয়ের কোন আগে এসেছিলাম। আজকে এখন কোরআন পড়ে কোরআন দোয়া দুরুদ করব, সমস্ত কিছু করব। বোন আসলো, আমরা এখনই বেরোবার, বোন আসলো বাবুকে উইশ করতে। ফাইনালি আমরা চলে এসেছি ভেতরে। নো স্ন্যাক্স বেকারিতে, ওই তো কেক দেখছে আর কি, চুজ করছে আমি। হ্যাপি নিউ ইয়ার 2024, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তার সাথে সাথে আর নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমরা ঘুমোইনি, লাস্ট যেমন এন্ড করেছিলাম আর আমরা একসাথেই শুরু করছি। বাবুর কিন্তু ঘুমানোর সময় হয়ে গেছে, মুখে পেশিফায়ার আর ওর এটা নিয়ে নিয়েছে বেস্ট ফ্রেন্ড। সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু আওয়ার নিউ ইয়ার 2024 উইথ অলসো নিউ ব্লগ। মানে বছরের প্রথম এক বছর শেষ করে আবার নিউ বছরের জন্য ব্লগ স্টার্ট করে দিলাম আমরা। আর আশা করছি তোমরা আমাদের সঙ্গে সাথে থাকবে যেমনটা ছিলে, এবং আমরা চাইছি আরো বেশি 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 করে সাপোর্ট করো, তাই তো? একদম। চলো আমরা তো সেরকম কিছু প্ল্যান নেই সেলিব্রেট করার। ভেবেছিলাম কেক কাটিং করব, বাট আমরা ফুড ফেস্টিভ্যাল থেকে লেট করে এসে আর কেকটা কেনা হয়নি, কিন্তু বাড়িতে যা ছিল সেটা দিয়ে জোগাড়। চলো তোমাদের সাথে একটু ছট করে শেয়ার করে দিই। আর সারাদিন আজকে কি হচ্ছে না হচ্ছে, এখন তো রাত 12টা বাজছে, তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। চলো সবাই মিলে খুব এনজয় করো, লেটস এনজয়। আমরা নিয়ে নিয়েছি একটুখানি, বাড়িতে ক্যান্ডেল ছিল ফ্লাওয়ারওয়ালা, সেই ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি। এটা জলে ভাসালে বেশি ভালো লাগতো। আর তার সাথে এখানে রয়েছে গুজিয়া মিঠাই। এই মিঠাই দিয়ে আমরা শুরু করি। চলো, আমি আমার ডিয়ার, আমার লাইফের সব কিছু ওকে দিয়ে ফার্স্ট শুরু করছি। নাও হ্যাপি নিউ ইয়ার। ও ছাড়া আমি অচল। আমার শোনা মানে আমার সব কিছু, আমার ওকে নিয়ে সবকিছু চলা, আমার ওকে না নিয়ে করে তো আমি থাকতে পারবো না। হ্যাপি নিউ ইয়ার। তার সঙ্গে আমাদের ছেলে আছে, দেখছে, ও ভয় পায়, এখানে দেখে আসতে চাইছে না লাইট দেখে। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুজনের নিশানি। একদম একদম। ছানু একটু মুখে নাও, ছানু একটু মুখে নাও। নেবে না, ও নেবে না, ও নিতে চায় না। যাক, ও জেগে আছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। এমনিতেও জেগে থাকেও, একদিন ঘুমিয়ে যায়, বাট আজকে জেগে সমানে আমাদের সাথে একদম সমান তালে তাল দিয়ে গেছে। চলো লাস্ট অবধি দেখো তোমরা কিন্তু আজকে ব্লগটা। রাতের পর আর সকালে উঠে ভিডিও করার সুযোগ হয়নি, কজ হচ্ছে কি বলবো, বছরের শেষ দিনে তোমাদের দাদা ভাইয়ের পিসান ইন্তেকাল করেছে, তো ওনার জন্য আমরা এখন জিয়াগঞ্জ গেছিলাম সকাল সকাল। ও হচ্ছে কি সব মাটি দেয়া কমপ্লিট হলো, এবার আমরা ওখান জিয়াগঞ্জ থেকে সোজা বেরিয়ে আসছি। এখন আমরা আছি লালবাগে, তোমার হাজারদুয়ারির ঠিক কাছে। ভীষণ ভিড় আজকে, যেহেতু 1 জানুয়ারি, তো আমাদের ওইদিকে বাড়ি গিয়ে ব্যাক টু ব্যাক কী হচ্ছে দেখো। ওইদিকে এটা দেখে নিলাম, এইদিকে এইদিকে হচ্ছে কি ওই দিকটা মানে কমপ্লিট করলাম, ওর পিসানের বাড়িতে দেখা করে, তারপরে ওই বাড়ি মানে আমার হাজব্যান্ডের যে জিয়াগঞ্জে বাবার বাড়ি আছে সেখানে দেখা করলাম, করে এখন আমরা যাব একটু কিছু খাওয়া দাওয়া করে আমাদের কাজ করতে হবে, যেটা হচ্ছে কি আমার আজকে দাদার বছর কি, মানে আমার দাদা মারা গেছে প্রায় আজকে 26 বছর। তো সেটার জন্য আমি একটু ইয়াসিন কোরআন পড়বো, বাড়িতে দোয়া দরুদ করবো, অনেক কিছু কাজ রয়েছে। তো ব্যাক টু ব্যাক সমস্ত কিছু হতে থাকুক, তোমরা দেখতে থাকো। চলো, যাওয়ার সময় তো প্রচুর ভিড় ছিল, হাজারদুয়ারির ঠিক সামনে দিয়ে আমরা যাচ্ছি, দেখো এখনও অনেক ভিড় রয়েছে। তো এখন যেহেতু লাঞ্চ টাইম না, যে যার মতন খাওয়া দাওয়া করছে, সেজন্য ভিড়টা তুলনামূলকভাবে যাওয়ার সময়কার থেকে অনেক বেশি কম। তো তাও তোমাদের দেখাচ্ছি। চলো, হাজারদুয়ারির গেটের সামনে দিয়ে যাচ্ছি। বাড়ির কাছে থাকলে যা হয় আশাই হয় না, আর যারা দূর দূরান্ত থেকে আসে তারা হচ্ছে কি সবসময় বেশি ভিড় করে। এই যে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, মুর্শিদাবাদের ঐতিহাসিক একটা জায়গা। চলো, ভিড়টাও একটু তোমাদের এই দিকটাও দেখিয়ে দিই, অনেক বেশি ভিড় রয়েছে। চলো, আমরা ওখান থেকে এসে মানে ভীষণ একটা খিদে পেয়ে গেছে, কি করব, যেতে গিয়ে শাগনিক পড়েছে লালবাগে, তো কিছু একটা খেতে হবে। আমাদের কাজ করতে করতে খেতে গেলে প্রচুর লেট হয়ে যাবে বাড়ির আশা করলে, সুতরাং আমরা খেয়ে নেব এখানে। চলো, লালবাগের অনেক বহু পুরনো হোটেল শাগনিক রেস্টুরেন্ট। চলো আমরা ভেতরে প্রবেশ করি। তোমাদের দাদাভাই তো আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছে পিছে। ফাঁকা আছে কিনা জানি না, বাট তবুও চলো দেখি। অনেকদিন বাদে এখানে আসলাম, সেই বিয়ের কোন আগে এসেছিলাম, তো আশা হয় না, আজকে আচমকা ঢুকে গেলাম, বেশ একটা ভালো লাগছে।
যাই হোক, খিদে তো বহুত পেয়ে গেছে। এখানে এত ভিড় এত ভিড় এত ভিড়, ভিড়ের জালে আমরা বাইরে ওয়েট করছি। আমার মনে হচ্ছে দেখে যে বিয়ে বাড়ি। তো যাই হোক চলো, যাই আরো এতক্ষণে মানে ওয়েট করার পরে এবার ফাইনালি খাবো। মানে আমার তো জাস্ট হাসি লাগছে যে টাকা দিয়ে খাবো, কিন্তু এরকম ব্যাপার মানে এত ভিড় আর কি, যেহেতু যদিও 1 জানুয়ারি তাই। চলো, এখানে আমরা থালি নিয়ে নিয়েছি, রাইস রয়েছে, তার সাথে ডাল, চাটনি, 5 তরকারি, একটা সবজি, আর এখানেও একটা সবজি রয়েছে। চলো, এখানে চলে এসেছে চিকেন, ওটা দিয়ে বাকিটা খাবারটা শেষ করি। ফাইনালি পাঁপড়টা চলে এসেছে, এই পাঁপড় দিয়ে আর একটুখানি চাটনি এরমভাবে নিয়ে খেতে বেশ ভালোই লাগে না? ফাইনালি হচ্ছে কি, আমি আমার মতন বাড়ি এসে কোরআন নিয়েছি, নিয়ে আমি এবার পড়বো, পড়ে একটু দোয়া দরুদ করবো। আর ভেবেছিলাম আজকে তোমার ওই কিছু করবো, সেটা হয়ে উঠলো না। বাট আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে, সেটা আমার দাদির কাজ 7 তারিখে, সেদিনকে একসাথে দাদার আর দাদির কাজ মিলিয়ে একসাথে করে দেবো। আজকে এখন কোরআন পড়ে কোরআন দোয়া দরুদ করবো, সমস্ত কিছু করব, তারপরে কোথাও বেরোনোর প্ল্যান হলে বেরোবো। সেটা সবটা তোমরা দেখো। আগে হচ্ছে কি আমার এই কাজটা, আমার দাদি দাদা দুনিয়ার যত মানুষ ইন্তেকাল করেছে সবার জন্য দোয়া দরুদ, শুধু আজ বলে নয়, যখনই কোরআন পড়ি বা কোনো দোয়া চাই সবার জন্য দোয়া করি, এমনকি যারা ইন্তেকাল করেছে তাদের জন্য। ওর পিসানও আজকে মারা গেছে, ওনার জন্য আজকেই আমি এই কোরআন পড়ার সাথে দোয়া চেয়ে নেব। তো সবটা মিলিয়ে তোমরা দেখো। আমি এসে ফ্রেশ হয়ে ওয়াজু করে নিয়েছি, কিন্তু চলো তোমরা দেখতে থাকো। রেডি হলাম, বসে আছি, সমস্ত কিছু কমপ্লিট হলো। শান্তি, মানে মনে যেটা নিয়াত করেছিলাম সেটা ঠিকভাবে কমপ্লিট হয়ে গেছে। 7 তারিখে আবার আমার দাদির বছর কি আসছে, ওই দিনকে একদম সমস্ত কিছু আরও রিচুয়ালস যেগুলো করব দাদা দাদির জন্য আজীবন, আমি মৃত্যুকাল পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকবো আমি করবই। তো যাই হোক, মনের মনিকোঠাতে সবসময়ের জন্যই আমার থাকে আমার দাদি, আমার দাদা, আমার দেখো নানি, নানা, আরও অনেক রিলেটিভই ইন্তেকাল করেছে, সবার জন্যই দোয়া চাই। কিন্তু আমার দাদি আমার জীবনের একটা অন্য কিছু পার্ট আর কি। যাই হোক চলো, বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মা ওখানে শুয়ে আছে, বাবু বসে আছে, আর আমি বসে আছি। মা আর আমি দুজন মিলে গল্প করছি। বাবু একবার আমাকে দেখছে, একবার মাকে দেখছে। পাপা বাইরে টিভি দেখছে, আর তোমাদের দাদা ভাই গেছে একটা জিনিস আনতে। আমি এখন বারণ করলাম ওকে, তবুও গেল আনতে। সেটা নিয়ে আসলে তারপর আমরা দুজন বেরোবো। বাবু ওইদিকে একটু তাকাও, দেখো। হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। চলো, তোমাদের দাদাভাই নিউ ইয়ার উপলক্ষে নিয়ে আসলো হচ্ছে কি গিজার, আর বাবু ওখানে উঠে এক্ষুনি নাচছিল। গিজারটা আমি মানে এগুলো জানি না কবে উদ্বোধন হবে, এই ওভেনটা গিজারটা, বাট আনা থাকছে ক্রমশ প্রকাশ্য, জানি না কবে কি হবে। তবে থাক, আমি এই এখন তো আর ইউজ করব না। 10 লিটারের রয়েছে, ও বাড়িতে রয়েছে বিয়েতে যেটা মারা দিয়েছিল ওইটা জিয়াগঞ্জের বাড়িতে রয়েছে। ওটা কিসের গো শানি, কোন কোম্পানির? ওটা বাজাজের, আর এটা আর একটা কোম্পানি ক্রম্পটম। তো দুটো কোম্পানির থেকে গেল, ভালোই হলো। চলো, এটা হলো নিউ ইয়ার গিফট, আর এখন আমরা বেরোবো, তোমরা দেখতে থাকো। তোকে চিনতে পারছে না, এতদিন পর এসছিস তুই, তাই তোকে চিনতে পারছে না। যা, ওর গা বোন আসলো, আমরা এখনই বেরোবো, আর বোন আসলো বাবুকে উইশ করতে। চলো, বোনের তরফ থেকে নিউ ইয়ার গিফট বাবুকে। চলো দেখি, আমাদের সত্যি উচিত ছিল বাবুকে কিছু গিফট দেওয়া, ভুলেই গেছি রে। তুই দিলি বলে মনে পড়লো। কাঁচিটা নাও না, না না দাঁড়াও, টাইম মারো, দিয়ে খোলো দেখি কি আছে গিফটটা, দিয়ে আমরা বেরোই দেখে। ও বাবা, গিটার! ও মা, কি সুন্দর, দারুণ হয়েছে রে, সুন্দর, খুব সুন্দর। ওইটা আর কিছু লাগাবে। চলো, বোনের তরফ থেকে বাবুকে গিফট। এই থাক, হ্যাঁ বোন আসছি, আমি এখনই চলে যাবো। সুন্দর হয়েছে, এসে ভালো করে তখন দেখবো। চলো, ওর আউটফিট, বেরিয়ে যাচ্ছি এবার ফাইনালি। চলো, ফাইনালি আমরা হচ্ছে কি আসলাম গসিপ মোড়ে। মানে এটাতে হচ্ছে কি আজকে ফার্স্ট টাইম আমরা, মানে আমি বললাম যে সব জায়গায় তো গেছি, যেখানে যাইনি সেখানে চলো। তো এটা হলো এন্ট্রি, চলো আমরা যাবো ভেতরে। চলো ভেতরে ঢুকি।
আজকে যা সব জায়গায় ভিড়, এখানেও ভিড় থাকবে কিনা জানি না, অবশ্যই ভিড় থাকবে। এখন ভাবছি নিচে বসবো না উপরে যাব, ওটাই ডিসাইড করছি। ওয়েটিং করতে হবে এখন, উপরে ফাঁকা নেই, নিচে বলছে ফাঁকা আছে, তো আমার উপরে যাব বলছিলাম, তো ওয়েট করতে হবে। কি করবে? তো নিচেই করবে। নিচে? উপরে যাবে না? ফাইনালি নিচেই যেতে হচ্ছে, তো চলো যাই। এখানে তো জায়গা রয়েইছে, সেটা নয় ব্যাপারটা, কিন্তু দেখো কি করবে। যাচ্ছি হচ্ছে কি ওপরে, এখন নিচে ঢুকলাম, বাট আমার মানে সেই গাম্ভীর্যটা ব্যাপার লাগলো, মনে হলো যে ঠিকঠাক মনে হচ্ছে না আমার। এবার এখানে যাই, দেখি যদি মনোভূত হয়। আর এখানে ক্রিসমাস ডে স্পেশাল একদম সাজানো এখনো রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। চলো, এখন তো উপরে বললো ফাঁকা নেই, বাট ওপরটা একটু মনে হয় তৃপ্তি লাগবে, কেননা একটু ব্ল্যাকের ছোঁয়া রয়েছে, ওটা বেশ ভালো লাগে আমার। পুরো ঝাঁ চকচকে সাদা আমার একদম মোটেও ভালো লাগে না। ফাইনালি আমরা চলে এসেছি ভেতরে। ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে ব্যাস একটু 10-15 মিনিট ওয়েট করতে হলো। আজকে 1 জানুয়ারি জানোই, মানে দুপুরেও সেই একই টাইম, এখনও সেই একই টাইম। তো যাই হোক, চলো মেনু দিয়ে দিয়েছে দেখি, আর তার সাথে তোমাদেরকে একটু চলো ঘুরে হালকা শর্ট নিয়ে দেখিয়ে দিই। আমরা এখন হচ্ছে কি এখানে অর্ডার করলাম স্টার্টারের জন্য ফিশ ফিঙ্গার, আর হচ্ছে কি ও তো খাবে বাটার নান, আর আমি খাবো পোলাও। তো আমি কাশ্মীরি পোলাও অর্ডার করেছি। কাশ্মীরি পোলাওর সাথে দাদা বলল যে মাটন কোলাপুরি যেটা রয়েছে আইটেম, সেটা অনেক বেশি ভালো যায়, তো আমরা তার সাথে মাটন কোলাপুরি অর্ডার করলাম। তো আসুক, তখন একটু ওয়েট করি। চলো, একটা গ্রিন স্যালাড অ্যাড করি। হ্যাঁ, একটা গ্রিন স্যালাড অ্যাড। ফাইনালি চলে এসেছে আমাদের ফিশ ফিঙ্গার, তার সাথে অনিয়ন রয়েছে, মিওনিজ রয়েছে, ইয়াম্মি লাগছে, খেয়ে তারপর জানাচ্ছি। সব বসে রয়েছে, আজকে 1 জানুয়ারি তো বেশ ভালোই ভিড় রয়েছে। এই যে তোমাদের দাদাভাই বসেছে এখানে। মেইন কোর্স চলে এসেছে, পোলাওটা অনেক বেশি কোয়ান্টিটি, আমি তো খেতে পারবো না অত। আর এখানে রয়েছে তোমার দাদাভাইয়ের, আর এখানে হচ্ছে কি কোলাপুরি মাটন, আর এখানে গ্রিন স্যালাড। চলো, ভাই এখন সমস্যায় পড়ে গেছে যে গাড়িটা বার করবে কি করে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমরা এবার বেরোচ্ছি। চলো, বাড়ির জন্য নিয়ে নিয়েছি এখানে পার্সেল। চলো, আমরা গসিপ মোড় থেকে বেরিয়ে সব ডিনার কমপ্লিট, তারপর চলে আসলাম কেক নেওয়ার জন্য স্ন্যাক্স বেকারিতে। ওই তো কেক দেখছে আর কি, চুজ করছে। আমি অ্যাকচুয়ালি কালকে ডেটটা মিস করে গেছি, তো চাইছি না আজকে ডেটটা কোনোভাবে মিস হোক। 1 জানুয়ারিতে আজকে, আর ইয়ারিং স্টার্টিংও তো আজকে, তো সো আজকেও কাটা যাবে, কোনো অসুবিধা নেই, তাই তো? হয় লাস্টেও যখন কিছু মিঠাই দিয়ে হলো, শুরুটাও মিঠাই দিয়েই হোক। চলো, ঠিক আছে। ফাইনালি আমরা বসে পড়েছি কেক কাটিং করার জন্য, ছোটখাটো একটা কেক। চলো, আচ্ছা না 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 না, ঠিক আছে, চলো চলো, হয়ে গেল। দেখো ক্যামেরা হচ্ছে। যাই হোক, লাস্ট বছরের একদম শুরুতে রাত্রি শুভ করার আগে হচ্ছে কি আমরা কেক কাটিং করে দিলাম। চলো, একটা করে বানাও।